রহস্যময়ী দেবী দুর্লভা কালীর অলৌকিক মাহাত্ম্য। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা দেবী দুর্লভা কালীর সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাংলার প্রাচীন ঐতিহ্যশালী কালী মন্দিরগুলির মধ্যে দেবী দুর্লভা কালী মন্দির অন্যতম। গভীর জঙ্গলে বাস মা দুর্লভার এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান কাহিনী। মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে এক কঠিন সাধনা। প্রায় 350 বছর আগেরকার কথা। বর্ধমান শহর তখন ঘন জঙ্গলে ঘেরা। কথিত রয়েছে ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা নাকি এই মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে যেত। পরে মন্দিরে বসে ডাকাতি করা জিনিসপত্র ভাগ বাটোয়ারা করত। এরকমই ঘন জঙ্গল এলাকায় লাকুর্ডি নামে এক জায়গায় থাকতেন সন্ন্যাসী গোকুলানন্দ ব্রহ্মচারী। এখানেই তিনি মা কালীর আরাধনা এবং তপস্যা করতেন। এই গভীর জঙ্গলে এক সন্ন্যাসী তপস্যা করেন জানতে পেরে বর্ধমানের মহারাজা তেজচাঁদ সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে আসেন। এসে জানতে পারলেন তিনি একজন মা কালীর সাধক। মায়ের প্রাণের অস্তিত্ব আদৌ আছে কিনা সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন। সেই দিন ছিল অমাবস্যা। রাজার প্রশ্নের উত্তরে গোকুলানন্দ ব্রহ্মচারী বলেন আজকের এই অমাবস্যার রাতে তিনি পূর্ণিমার চাঁদ দেখাবেন। উত্তরে মহারাজ বললেন আজ তো পূর্ণিমা নয়, তাহলে তিনি কিভাবে চাঁদ দেখাবেন? এটি কি আদৌ সম্ভব? প্রতিশ্রুতি দেওয়ার পর গোকুলানন্দ ব্রহ্মচারী নিজেও চিন্তায় পড়ে যান আর মনে মনে ভাবেন কি বলতে কি বলে ফেললাম। হঠাৎই মুখ থেকে কথাটা বেরিয়ে পড়ল। ভাবতে থাকেন অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখানো কি আদৌ সম্ভব? যদি না দেখাতে পারি তাহলে আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। গোকুলানন্দ ব্রহ্মচারী ভয় পেয়ে গেলেন। মায়ের সামনে কঠিন তপস্যায় বসলেন তিনি। মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন তুই কোনো চিন্তা করিস না, ওই কথাটা আমি তোর মুখ দিয়েই বলিয়েছি। তবে পূর্ণিমার চাঁদ কেবল মহারাজা আর তুই দেখতে পাবি। তপস্যা ভঙ্গ হলো। গোকুলানন্দ ব্রহ্মচারী আনন্দে আত্মহারা। সেই দিন রাতেই রাজা দলবল নিয়ে ফের জঙ্গলে এসে হাজির হলেন। সেই সময় গোকুলানন্দ আর রাজা আকাশের দিকে তাকাতেই চাঁদ দেখতে পান। তবে সেই অমাবস্যার রাতে রাজা এবং গোকুলানন্দই পূর্ণিমার চাঁদ দেখতে পেয়েছিলেন। তাতেই অবাক হয়ে যান রাজা তেজচাঁদ। রাজার সহযোগিতায় এই এলাকায় গড়ে ওঠে মায়ের মন্দির। লোকশ্রুতি রয়েছে সাধক গোকুলানন্দ ব্রহ্মচারী ঘুরতে ঘুরতে এই নির্জন স্থান বেছে নেন। সেখানে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতে করতে তিনি মায়ের আদেশ পান, আমি তোর পাশের ডোবায় রয়েছি, আমাকে ওখান থেকে তুলে এনে প্রতিষ্ঠা কর, আমার পুজো কর। পরের দিন ডোবা থেকে তুলে এনে মাকে প্রতিষ্ঠা করেন গোকুলানন্দ ব্রহ্মচারী। ডোবা থেকে তোলা এটাই মায়ের আসল শিলামূর্তি। এই আসল শিলামূর্তিটিকে ছোট্ট একটি পিতলের সিংহাসনে বড় প্রতিমার মাথার পিছনে রাখা রয়েছে। প্রতিদিন পুজোর সময় মূর্তিটিকে পুজো করা হয়। বর্তমানে এখানে যে মূর্তিটি দেখা যায় সেটি ঢালাইয়ের মূর্তি, পিতলের রং করা। মায়ের শিলামূর্তি দর্শন করতে হলে দিনের বেলায় পুজোর সময় যেতে হবে। সেখানে মন্দিরের পুরোহিতকে বলতেই তিনি মায়ের দর্শন করিয়ে দেন। এছাড়াও মায়ের মন্দির লাগোয়া দুটি শিব মন্দিরও রয়েছে, একটি বিষ্ণু মন্দির ও একটি মনসা মন্দিরও রয়েছে। দেবী এখানে শ্বেত পাথরের মূর্তিতে পূজিতা হন। দেবীর মূর্তি প্রথমে মাটির ছিল, পরে তা অষ্টধাতুর তৈরি করা হয়। তবে সেই মূর্তিটি চুরি হয়ে যায়। পর মহারাজা তেজচাঁদের নির্দেশে দেবী বেলকাঠের মূর্তিতে পূজিত হতেন, কিন্তু ফের বেলকাঠে ঘুণে ধরে যায়। তারপর সিমেন্টের দেবী মূর্তি গড়া হয়, কিন্তু বছরখানেকের মধ্যে তাতেও ফাটল ধরে। শেষমেশ রাজস্থান থেকে 4.5 ফুট উচ্চতার শ্বেত পাথরের মূর্তিটি আনা হয়। বর্তমানে দেবী এখানে শ্বেত পাথরের মূর্তিতে পূজিত হন। দুর্লভা কথার অর্থ যাকে সহজে খুঁজে পাওয়া যায় না। শোনা যায় অনেক দিন ধরে সাধনা করে পেয়েছিলেন বলেই মায়ের নাম হয়েছে দুর্লভা কালী। এই নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেন মৃত্যুর আগে সাধক যাকে দায়িত্ব দিয়েছিলেন এই পূজারীর নাম দুর্লভ ভট্টাচার্য, সেই থেকেই দেবীর নাম দুর্লভা কালী। মন্দিরের উত্তর পূর্ব কোণে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। পঞ্চমুণ্ডির আসনের পাশে রয়েছে গোকুলানন্দ ব্রহ্মচারীর সমাধি। তার ওপরে রয়েছে একটি বেলগাছ।
সাধক গোকুলানন্দ ব্রহ্মচারীর মৃত্যুর আগে পুরোহিতকে বলে গিয়েছিলেন, মৃত্যুর পর আমাকে এখানেই বেল কাঠ দিয়ে পোড়াবি, একটা পোড়া বেল কাঠ এখানেই পুঁতে দিবি। সেই পোড়া বেল কাঠ দিয়ে যদি গাছ বের হয় তাহলে আমাকে সাধু সন্ন্যাসী মেনে পুজো করবি, যদি গাছ বের না হয় তাহলে ভণ্ড তপস্বী বলে মনে করবি। তবে সেই পোড়া বেল কাঠ দিয়ে গাছ বেরিয়েছিল। মায়ের পুজো হয়ে গেলে সেই বেল গাছের নিচে নিত্য পুজো করা হয়। এমনটাই যুগ যুগ ধরে চলে আসছে। বেল গাছের পাশেই ভোগ দেওয়ার জন্য একটি জায়গা বাঁধানো রয়েছে। প্রতিদিন পুজোর শেষে শিয়ালদের খাওয়ানোর উদ্দেশ্যে তখনকার দিনে বেদিতে ভোগ প্রসাদ রাখা হতো, শিয়ালরা এসে খেয়ে যেত। এখন শিয়াল না থাকলেও পুজোর শেষে সেখানে ভোগ দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। কাকপক্ষীরা এসে সেই ভোগ খেয়ে যায়। মন্দিরের রীতিনীতি অনুযায়ী দেবীর বিসর্জন হয় না বলে তার আবাহনে ঘটও আনা হয় না। যেমন মূর্তি আছে তাতেই পুজো করা হয়। এছাড়া গঙ্গার জলের বদলে পুজোর সময় এখানে মন্দিরের কুয়োর জল ব্যবহার করা হয়। সেই জলেই রান্না করা ভোগ মাকে নিবেদন করা হয়। বাংলার অন্যতম ঐতিহ্যশালী ও জাগ্রত দেবী এই দুর্লভা কালী মাতার মন্দিরে কালী পুজোর সময় বহু ভক্তের আগমন হয়। জেলার বাইরে থেকেও নতুন নতুন ভক্তরা আসে মায়ের কাছে পুজো দিতে। মা সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন। মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্যটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।